জেন্ডার ব্যালেন্স এখানে নাই আমি দেখতে পাচ্ছি। এটা এটা নিঃসন্দেহে নাই, এটা অস্বীকার করার কিছু নাই। বাট এটা তো হচ্ছে আমাদের আনফর্চুনেটলি যে আমাদের যে চলে আসছে যে বিষয়টা। যাই হোক, আপনি লক্ষ্য করবেন কিন্তু সোফার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তারেক রহমান সাহেবের যে মোটিভেশন হচ্ছে পুরো দেশটাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যেখানে যে কোনো গোষ্ঠীকে বাইরে রেখে ইকোনমি সামনের দিকে যাবে না। আই ক্যান অ্যাসিওর ইউ এই বাজেটে তার রিফ্লেকশন আপনারা দেখতে পাবেন, আমি এর চেয়ে বেশি কিছু বলবো না। এবং সোফার যে প্রোগ্রামগুলো নেওয়া হয়েছে, দিস ইজ মেইনলি টার্গেটেড টুয়ার্ডস উইমেন। যে ফ্যামিলি কার্ড কার কাছে যাচ্ছে? ফ্যামিলির যিনি কর্তা ব্যক্তি, গৃহিণী, হ্যাঁ গৃহকর্ত্রী, এই টাকাটা কিন্তু ডাইরেক্ট গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে যাচ্ছে, নট এ চেক, ওনার অ্যাকাউন্টে যাচ্ছে সরাসরি। টেলিফোনে গেলেও বিকাশে গেলেও ওনার অ্যাকাউন্টে যাচ্ছে এবং উনি টাকাটা খরচ করবেন। সো শি ইজ এম্পাওয়ার্ড নাও। এই গৃহকর্ত্রীর প্রতি কারো কোনো রেসপেক্ট আমরা, কারণ উনি ঘরে সব কিছু করেন কিন্তু ওনার রেসপেক্ট নেই, সমাজেও নেই। এই জন্য দ্য হোল আইডিয়া অফ দিস ইজ টু এম্পাওয়ার করা, তার ফাইন্যান্সিয়ালি এম্পাওয়ার করা। ফাইন্যান্সিয়াল এম্পাওয়ারমেন্টের সাথে সাথে এম্পাওয়ারমেন্ট আছে, যেগুলো আমাদের গার্মেন্টস কর্মীদের হয়েছে আমরা দেখেছি। সাথে সাথে একটা বিষয় উদ্দেশ্য ছিল এখানে, সেটা হচ্ছে আমাদের যে আগামী দিনের গ্রোথ যে পলিসি আছে সেটাকে সামঞ্জস্য রেখে এই কাজটা করা হয়েছে। একটা পভার্টি কিন্তু এর মধ্যে অনেক বেড়ে গেছে, এটা তো এই গত কয়েক বছরে দারিদ্রতা হার অনেক বেড়ে গেছে। একদিকে সেটাকে অ্যাড্রেস করা হয়েছে, অন্যদিকে এই টাকাটা রুরাল বাংলাদেশে খরচ হবে এবং যে টাকা খরচ হবে এটা একটু এমন একটা টাকা আমরা খরচ করি, দ্যাট ইজ জিডিপি। হোয়াট ইজ জিডিপি? এভরি টাইম উই স্পেন্ড সাম মানি, দ্যাট ইজ জিডিপি। এবং এই যে রুরাল বাংলাদেশে এই টাকাটা খরচ করবে, সমস্ত বাংলাদেশের ডিমান্ড ক্রিয়েট হবে এবং লোকাল ইকোনমিতে এটা প্রাণ সঞ্চার হবে এবং জিডিপি আমাদের গ্রোথে কিন্তু এটার সাথে সাথে সাপোর্ট দিচ্ছে। ক্রিয়েটিভ ইকোনমি আমাদের একটা হচ্ছে ডেমোক্রেটাইজেশন। একটা কথা বলি আমরা সবসময়, রাজনীতিকে গণতান্ত্রিক করলে হবে না, বাট অর্থনীতিকে গণতান্ত্রিক করতে হবে, এটা আমাদের স্লোগান, ডেমোক্রেটাইজেশন অফ ইকোনমি। এবং এর আওতায় যারা আজকে ইকোনমিক প্ল্যানিংয়ের পারভিউর বাইরে রয়ে গেছে, আমরা কিন্তু ওদেরকে টার্গেট করতেছি। একজন গ্রামে আর্টিজান, কামার কুমার, আপনার কি বলে উইভার, তাঁতি, তারপরে যত ধরনের কাজ গ্রামে গঞ্জে মানুষ করে, এই লোকগুলো কিন্তু কোনো দিন গভর্নমেন্টের বাজেটের প্ল্যানিংয়ের অ্যালোকেশনে আসে নাই কোনো সময়। যার কারণে আমরা ক্রিয়েটিভ ইকোনমি কনসেপ্টের সামনে নিয়ে আসছি। এবং ক্রিয়েটিভ ইকোনমিতে কারা ভাবে যে একজন শীতলপাটি, বরিশালের শীতলপাটি পুরো অঞ্চলের শীতলপাটি করে, ওরা কি করে জেনারেশন আফটার জেনারেশন করতেছে, কিন্তু ওদের লাইফস্টাইলে কোনো ওদের ওই থেকে তারা উঠে আসতে পারছে না, একইভাবে তাদের জীবন চলতেছে। তাইলে আমরা দেখলাম যে এদের যদি আমাদেরকে সত্যিকার অর্থে এম্পাওয়ার করতে হয়, অর্থনীতিতে ওরা ডেমোক্রেটাইজেশনের পরিপ্রেক্ষিতে অর্থনীতিতে ওদেরকে যদি কন্ট্রিবিউট করতে হয়, তখন আমরা দেখছি এই লোকগুলার এই যে প্রোডাক্টকে উন্নত করতে হবে। প্রোডাক্ট উন্নত না হলে তার জীবনমান উন্নত হবে না। সুতরাং আমরা ওখানে তাদেরকে ঋণ, তাদেরকে যেখানে স্কিলের প্রয়োজন স্কিল সহায়তা, ডিজাইনিং, একটা প্রোডাক্টের ডিজাইনিংয়ের উপরে কিন্তু ভ্যালু অনেক বেড়ে যায়। দ্য মোমেন্ট ইউ হ্যাভ এ গুড ডিজাইন, সাথে সাথে ভ্যালু বেড়ে যায়। ডিজাইনিং এবং ব্র্যান্ডিং এবং মার্কেটিং প্ল্যাটফর্ম লাইক ইবে, অ্যামাজন, এগুলো। যেমন আমি একটা এক্সাম্পল দিলে খুব ইজি হবে। আমরা থাইল্যান্ডে আমাদেরকে তাকসিন সিনেমাত্রা ওদের একটা ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্টে দেখাতে নিয়ে গেছে। এভরিবডি ওয়ার্কিং ফ্রম হোম কিন্তু, বাট দে আর ফুলি সাপোর্টেড বাই দি গভর্নমেন্ট স্কিম, যেখানে ওদেরকে স্কিল ডেভেলপমেন্ট করছে, ডিজাইনিং সাপোর্ট দিয়েছে, ব্র্যান্ডিং করছে এবং সবাই কিন্তু ওখানে অনলাইন বিক্রি করছে। একটা
কালেকশন কর্নার আছে, বিকেলে ভ্যান আসে, সব প্রোডাক্টগুলো প্যাকটেক করে রাখে, এয়ারপোর্টে সব নিয়ে যায় ডিরেক্ট এয়ারপোর্টে, ফ্রম ভিলেজ টু দ্য এয়ারপোর্ট, ডিরেক্ট সেল। এবং দে আর গেটিং ভ্যালু ফর দেয়ার মানি, ফর দেয়ার ওয়ার্ক। আমরা এই প্রজেক্টটা হাতে নিয়েছি এবং এতে সমস্ত বাংলাদেশে যারা এই ধরনের কাজ করছে তারা কিন্তু এই ইকোনমির আওতায় আসবে এবং দিস ইজ গোয়িং টু হেল্প দ্য জিডিপি। তাদের লাইফস্টাইল, তাদের জীবনযাত্রার মানও উন্নত হবে, তারা আরও লোক এমপ্লয় করবে, তারা গ্রাম অঞ্চলে টাকা খরচ করবে, দ্য গ্রোথ, দি মাল্টিপ্লায়ার এফেক্ট চলে আসবে। এই ক্রিয়েটিভ ইকোনমিতে আমরা আর্টিস্টদেরও এনেছি, সিঙ্গার। আমাদের গ্রাম অঞ্চলে যে আজকাল থিয়েটার, বাংলাদেশের লোক সবাই থিয়েটার পছন্দ করে, আমরা সবাই পছন্দ করি, কিন্তু আমাকে থিয়েটারে যাওয়ার কোনো জায়গা আছে? নাই তো, সত্যিকার অর্থে। আমরা লন্ডনে গেলে থিয়েটারে যেতে পারি খুব ইজিলি, কিন্তু বাংলাদেশে একজন বিদেশে আসলে থিয়েটারে যাওয়ার জায়গা আছে? নাই। সো আমাদের দেশে থিয়েটার আর্টিস্ট যারা ছিল, যারা লাইটম্যান ছিল, যারা মেকআপ ম্যান ছিল, এদের তো লাইভলিহুডের কোনো চেঞ্জ হয় নাই। সো উই হ্যাভ ডিসাইডেড টু ইনভেস্ট ইন থিয়েটার। আমরা থিয়েটার, উই আর ট্রাইং টু হ্যাভ এ থিয়েটার ডিস্ট্রিক্ট অ্যালং উইথ আদার থিং। ওখানে ডিজাইনাররা থাকবে, ওখানে স্ট্যান্ড আপ কমেডিয়ানরা থাকবে, ওখানে আমাদের ফুড কী বলে ফুড আইটেমসগুলো থাকবে, ওখানে মিউজিক থাকবে। মানে ওইটা তো ইটস লাইক আমরা সিটি অফ লন্ডনে গেলে যেভাবে দেখি, আমরা চাচ্ছি এরকম অন্তত ঢাকা দিয়ে শুরু করে এটা করতে, এই লোকগুলোর জীবনযাত্রার মান। এবং দিস ইজ জিডিপি। আমরা এভরি টাইম উই গো টু থিয়েটার বাই এ টিকেট, ইট ইজ জিডিপি। তো এই ক্রিয়েটিভ ইকোনমিতে মিউজিশিয়ানদের, তাদেরকে মনিটাইজ করা, এই প্রোডাক্টগুলোকে থিয়েটারকে, সুতরাং সব কিছু মিলিয়ে আমরা, সো এখানে কিন্তু মহিলাদের ভূমিকা সব জায়গায় আছে। সো মহিলারা কিন্তু সামনে চলে আসবে। এটা হচ্ছে ক্রিয়েটিভ ইকোনমি, স্পোর্টস ইকোনমি ক্রিয়েটিভ ইকোনমির পার্ট। আমরা স্পোর্টসকে ইকোনমির ট্রানজ্যাকশনের মধ্যে নিয়ে আসছি। সো দিস ইজ অল জিডিপি। এভরি টাইম আই গো টু স্টেডিয়াম, একটা খেলা দেখি, দ্যাটস জিডিপি। তো জিডিপি তো খালি ইন্ডাস্ট্রিতে আসছে না, খালি দিস ইজ অল পার্ট অফ জিডিপি। এরা তো বাইরে ছিল। আরেকটা প্রশ্ন ছিল, আমি কি মিসিং আউট, আইটি সেক্টর। আপনারা জানেন আইটি সেক্টরে কিন্তু বিগত দিনে 60 থেকে 70 হাজার কোটি টাকা খরচ হয়েছে, নাথিং টু শো ফর। 60-70 হাজার টাকা দিয়ে যদি আইটি ডেভেলপ হতো, বাংলাদেশ কিন্তু আজকে এস্টোনিয়ার উপরে চলে যেত। এখন এস্টোনিয়া হচ্ছে আইটি, সারা ওয়ার্ল্ডের আইটি রেফারেন্স হচ্ছে এস্টোনিয়া। কিন্তু আমাদের 60-70 হাজার কোটি টাকা খরচের পরে আমরা কিছু দেখতে পাচ্ছি না। সুতরাং আইটি সেক্টরে আমাদের হিউজ প্রোগ্রাম। আমি অতটুকু বলতে পারি, বি রেস্ট এশিওর, যারা আইটি সেক্টরে আছেন, গুড ডে ইজ কামিং ফর ইউ। আমি আর বিস্তারিত কিছু বলছি না, গুড ডে ইজ কামিং ফর ইউ। ইনশাআল্লাহ আমাদের হ্যাভ বিগ প্ল্যান, ইনক্লুডিং এআই। আমরা ডিজিটালের সাথে সাথে এআইটাকে প্রাধান্য দিচ্ছি। ইনফ্যাক্ট আমাদের প্ল্যানিংয়ে আমরা নিয়ে আসছি, ইআরডিতে নিয়ে আসছি, আমাদের অর্থ মন্ত্রণালয়ে নিয়ে আসছি। এখন গ্লোবালি দের ইজ নো রুল বেসড ইকোনমিক অর্ডার এনিমোর। আমরা সবাই জানি বিশ্বের চ্যালেঞ্জ এত বড় হয়ে গেছে। আগে একটা রুল বেসড অর্ডার ছিল, রুল বেসড ইকোনমি ছিল, WTO ফাংশন করতো, এখন সবগুলো চলে গেছে কিন্তু। সো উই আর ফেসিং ডিফারেন্ট চ্যালেঞ্জ। আগে বাংলাদেশ যে বড়গুলো করতো আমাদের প্রজেক্টগুলোর জন্য, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের জন্য যে বড় করতো, এগুলোর ইন্টারেস্ট রেট ছিল 1% নিচে। এগুলো এখন 3% ক্রস করতেছে। সো অলসো দে আর ড্রাইং আপ, এই ফান্ডগুলো কমে যাচ্ছে আস্তে আস্তে। তাইলে আমাদের পাবলিক ফাইন্যান্স আর্কিটেকচার ইজ গোয়িং টু চেঞ্জ কমপ্লিটলি। আমরা আগের মতো ওই গদবাদা ওয়ার্ল্ড ব্যাংক, IMF এগুলো হবে না। দ্য পাবলিক ফাইন্যান্স আর্কিটেকচার ইজ চেঞ্জিং। এখন আমাদেরকে গ্রিন বন্ড ইস্যু করতে হবে। আমরা একটা মোস্ট ভালনারেবল কান্ট্রি বাংলাদেশ। আমাদের মতো এনভায়রনমেন্টালি, ক্লাইমেটিক্যালি আমরা সবচেয়ে ভালনারেবল কান্ট্রি। আমরা কিন্তু বিগত দিনে
গ্লোবাল ক্লাইমেট ফান্ড থেকে কিছু আনতে পারি নাই। স্যাড, there is tens of billions of dollars যে ক্লাইমেট ফান্ড আছে, বাংলাদেশ কিছু আনে নাই। সো আমরা ডিসাইড করতেছি আমরা উইল গো ফর গ্রিন ফান্ড এবং উইল ফ্লোট দ্য ফান্ড। ওই ট্রেডিশনাল ফান্ডের দিন এখন শেষ হয়ে আসতেছে। মার্কেট, cost of fund from the market and cost of fund from these multilateral agencies আর shrink হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। সুতরাং উই আর মাচ বেটার অফ, আমাদের এই আর্কিটেকচারটা চেঞ্জ করতে হবে এখন। সুতরাং দিস ইজ অ্যানাদার এরিয়া। বাট প্রবলেম হচ্ছে আমাদের বিগত দিনে, গত 7-8-10 বছরে যে আমাদেরকে একটা ডেট ট্র্যাপের মধ্যে নিয়ে গেছে। আনফর্চুনেটলি ব্যাড কোয়ালিটি প্রজেক্ট এবং এইগুলোর থেকে করাপশন, এগুলো যা আমরা সবাই বলার অপেক্ষা রাখে না, এইগুলোর কারণে আমাদের কোয়ালিটি প্রজেক্ট করে নাই, কিন্তু ডেট তো বেড়ে গেছে। সুতরাং আমাদের, আপনি দেখবেন প্রত্যেক বাজেটে অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট উই হ্যাভ টু পে ফর দ্য ডেটস, ইটস এ হিউজ চাঙ্ক অফ বাজেট। আমার ফিসক্যাল স্পেস কমে যাচ্ছে এখন। তো আমাকে এখন as I said, the architecture is changing. এইখানে আমাদেরকে চেঞ্জ করতে হবে। আগের মতো ট্রেডিশনাল ইকোনমিতে এখন আর চলবে না।